ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে যে ইসলামের সৌন্দর্য অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল প্রতিদিনের নিয়েই আজকেও যে আপনাদের সামনে আরেকটি নতুন বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল যে আমরা উপস্থিত হয়েছি। তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দয়ার বদলতে রহমত, মাগফিরাত, নাজাত এর বরকতময় লুটে নেওয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ রয়েছেন। আসুন আমরা আমাদের মূল আলোচনার দিকে যাওয়ার পূর্বে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করা সম্পর্কে একটি বরকতময় হাদিসে মুবারক আমরা শ্রবণ করি, যে হাদিসে মুবারকাটা সুনানে ইবনে মাজাহ শরীফ থেকে নেওয়া হয়েছে। হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনার তাজদার, রাসূলদের সরদার হুজুরে আনওয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিন আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, কেননা এটি সাক্ষ্য গ্রহণের দিন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একটু মনোযোগ সহকারে এই বরকতময় হাদিসে মুবারাকাত আমরা শ্রবণ করি এবং চেষ্টা করি এই হাদিসে মুবারাকা থেকে যে বরকতময় ফরমান আমাদের জন্য আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা এর উপর আমল করার জন্য। যে কি বলা হচ্ছে, যে কেননা এটি সাক্ষ্য গ্রহণের দিন, এতে ফেরেশতারা হাজির হয়ে থাকে, আর তোমাদের মধ্যে যে আমার উপর দরুদ পাক পাঠ করে তবে তার অবসর হওয়ার পূর্বে তার দরুদ শরীফ আমার নিকট পৌঁছে দেয়া হয়। সুবহানাল্লাহি আজ্জা ওয়াজাল। যে আমি আরজ করলাম যে আর আপনার ইন্তেকালের পরে তখন আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আল্লাহ তাআলা জমিনের উপর আম্বিয়ায়ে কিরামদের আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এর শরীরগুলোকে খাওয়া হারাম করে দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল যে আমরা বরকতময় এই হাদিসে মুবারাকাটা শ্রবণ করলাম, তো আসুন আমরা নিয়ত করিনি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যে জুমার দিন নয়, যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো, যতদিন পর্যন্ত আমাদের এই দেহের মধ্যে প্রাণ থাকবে, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য, এবং আমরা এটাও জেনেছি যে আমাদের দরুদ শরীফ আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর পৌঁছানো হয়ে থাকে। তাহলে বোঝা গেল যে আমাদের কেমন খুশি হওয়া দরকার, যে আমাদের নাম, আমাদের কোনো কথা, আমাদের কোনো কিছু যদি কোনো দুনিয়ার প্রভাবশালী নামি দামি মানুষের কাছে পৌঁছে থাকে, তাহলে আমরা কতই না খুশি হয়ে যাই। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আসুন যে আমরা খুশিতে আত্মহারা হয়ে যাই, যে আমার নাম যে দরুদ শরীফ পাঠ করার কারণে বরকতে যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে পৌঁছানো হচ্ছে। তা আসুন আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যে আমরা বেশি থেকে বেশি পরিমাণ আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসুন বরকত এর জন্য
একটিবার মুহাব্বত সহকারে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পর দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের মূল আলোচনার দিকে যাওয়ার পূর্বে যে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে কে আসছে কে যাচ্ছে অলসতা নয়, বাস ইলমে দ্বীন অর্জন করার নিয়তে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা দেখার জন্য চেষ্টা করব। পাশাপাশি যে যদি সম্ভব হয় ডায়েরি বা কলম নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বসার জন্য চেষ্টা করব, যে শিক্ষণীয় বিষয় মাদানী ফুল যে আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তা আমরা লিখে রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তা আসুন আমরা আর দীর্ঘায়িত না করে যে আমাদের মূল বিষয়ের দিকে আমরা চলে যাই। তো আজকে আমাদের বয়ানের বিষয় হচ্ছে যে তওবাকারীদের বরকত সমূহ, তওবাকারীদের পুরস্কার, অর্থাৎ আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার কাছে তওবা করলে তার কি ফজিলত, তার কি পুরস্কার রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু চিন্তা করে দেখুন না যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাদকায়ে উসিলাই যে আমাদেরকে এই বরকতময় রমজান শরীফের মাস দান করেছেন। কেন দান করেছেন? কখনই কি আমরা প্রশ্ন করেছি বিবেককে যে কি দরকার ছিল যে আমাদেরকে দেওয়া? যে আল্লাহ তাআলা তো চাইলে পারতেন যে হয়তো গত রমজানে অনেক ব্যক্তি জীবিত ছিল, হয়তোবা আজকে এই রমজানে তারা নেই। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাই সত্য, এটাই বাস্তব যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক বড় দয়া করেছেন, অনেক বড় ইহসান করেছেন যে এই রমজান শরীফের মতো বরকতময় মাস আপনার আমার ভাগ্যের মধ্যে লিখে দিয়েছেন। কিন্তু আফসোস, শতকোটি আফসোস, এরপরও আমরা কিছু হতভাগা রয়েছি যারা এই রমজান শরীফকে অবহেলার মাধ্যমে অর্থাৎ কাটিয়ে দিচ্ছি, আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ করার মাধ্যমে কাটিয়ে দিচ্ছি। অথচ আল্লাহ তাআলা এর রমজান মাসকে আপনার জন্য আমার জন্য পাঠিয়েছেন আপনার আমার গুনাহকে মাফ করানোর জন্য, আপনার আমার তওবা করার সৌভাগ্য অর্জন হওয়ার জন্য। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা বুঝে গিয়েছি যে আজকে আমাদের যে বিষয় যে তওবা সম্পর্কে, যে তওবা করলে তার কি ফজিলত, তার কি পুরস্কার রয়েছে, তার কি প্রতিদান রয়েছে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী ফুল শোনার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো আমি আপনাদেরকে আবার অনুরোধ করব আমরা অলসতার মাধ্যমে না বসে গভীর মনোযোগ সহকারে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা ইলমে দ্বীন হাসিল করার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন সর্বপ্রথম আমরা একটি শিক্ষণীয় ঘটনা বলি যে আমরা শ্রবণ করব। তো পাশাপাশি এটাও আমরা চিন্তা করব যে ওই শিক্ষণীয় ঘটনা থেকে আপনার জন্য আমার জন্য কি শিক্ষণীয় বিষয় রয়েছে। আমি শুনলাম বাস এদিক দিয়ে শুনলাম এদিক দিয়ে বের করে দিলাম, তেমনটা না। ওই ঘটনা থেকে আমার জন্য কি ফায়দা রয়েছে, ওই শিক্ষণীয় ঘটনা থেকে আমি কি শিক্ষা অর্জন করতে পারি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা সেটা চেষ্টা করব। আসুন আমরা ওই বরকতময় শিক্ষণীয় ঘটনাটি আমরা শ্রবণ করি। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত তাফসিরে সিরাতুল জিনান ৪র্থ খণ্ডের ৩৭৮ পৃষ্ঠায় বর্ণিত রয়েছে হযরত সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সম্প্রদায়ের লোক মুসিলের নিনওয়া এলাকায় অবস্থান করত এবং কুফর ও শিরকে সম্পৃক্ত ছিল। আল্লাহ তাআলা হযরত সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের কাছে পাঠালেন। তিনি তাদেরকে ঈমান গ্রহণ করতে হুকুম দেন। ওইসব লোকেরা অস্বীকার করল এবং হযরত সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কথা শুনেনি তিনি তাদেরকে আল্লাহ তাআলার হুকুমের আযাব নাজিল হওয়ার সংবাদ দেন। ওই লোকেরা একে অপরকে বলতে লাগলো, হযরত সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো কোনো কথা ভুল বলেননি। দেখিও তিনি যদি রাতে এখানে থাকেন তবে আযাব আসার কোনো সম্ভাবনা নেই, আর যদি তিনি রাত এখানে অতিবাহিত না করে তবে বুঝে নেওয়া উচিত যে আযাব আসবে। যখন রাত হলো তখন হযরত সাইয়্যিদুনা
ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে তাশরিফ নিয়ে চলে গেলেন। আর সকালে আযাবের চিহ্ন প্রকাশিত হয়ে গেল। আকাশে কালো রঙের ভয়ানক মেঘ আসলো, অনেক ধোঁয়া জমা হয়ে গেল এবং সারা শহরে বিস্তৃত হয়ে গেল। এটা দেখে তারা নিশ্চিত হয়ে গেল যে আযাব আসতেছে। তারা হযরত সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোঁজ করলো, তবে তারা তাকে পায়নি। তখন তাদের আরো অধিক আশঙ্কা হলো যে তখন তারা তাদের মহিলারা বাচ্চা পশুগুলোর সাথে নিয়ে জঙ্গলের দিকে বের হয়ে গেল। মোটা কাপড় পরিধান করে তওবা ও ইসলাম গ্রহণের আগ্রহ প্রকাশ করলো। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এরপর কি বলা হচ্ছে? এরপর স্বামী থেকে স্ত্রী, মা থেকে বাচ্চা পৃথক হয়ে গেল। একটু চিন্তা করে দেখুন যে তাদের অবস্থা কি হয়েছে, যে স্বামী থেকে স্ত্রী এবং মা থেকে বাচ্চা পৃথক হয়ে গেল এবং সবাই আল্লাহ তাআলার দরবারে কান্না ও আহাজারি শুরু করে দিল। আরজ করতে লাগলো, যে ধর্ম হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন আমরা সেটার উপর ঈমান এনেছি। সুবহানাল্লাহি আযজা ওয়া জাল। অতঃপর তারা সত্যিকার তওবা করলো এবং যে অপরাধসমূহ তাদের থেকে হয়েছিল তা ছেড়ে দিল, অন্যের সম্পদ ফিরিয়ে দিল। এমনকি অন্যের একটি পাথর কোনো ভিত্তির মধ্যে লেগে যেত, তখন ভিত্তিটা ভেঙে ওই পাথরটি বের করে ফিরিয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে মাগফিরাতের দোয়া করে তখন আল্লাহ তাআলা তাদের উপর দয়া করলেন, দোয়া কবুল করলেন এবং আযাব উঠিয়ে নিলেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা শুনলাম হযরত সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সম্প্রদায়ের একটি ওয়াকিয়া ঘটনা। তারা আল্লাহ তাআলার নাফরমানিতে, তারা কুফর শিরিকের মধ্যে, তারা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল, যার কারণে যে তাদের উপর আল্লাহ তাআলার আযাব এসে গিয়েছিল। একটু চিন্তা করে দেখুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আজকে আমরা কোথায় আছি, যে আজকে আপনি আমি কোন অবস্থার মধ্যে আছি। আজকে আপনি আমি যে প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার নাফরমানি করে যাচ্ছি, নামাজ কাজা করে যাচ্ছি, মিথ্যা, গীবত, চুগলখুরি, ওয়াদা খিলাফি, মা বাবার নাফরমানি, মুসলমানের হক নষ্ট করা, মুসলমানের উপর জুলুম করা, আজকে প্রতিনিয়ত আমাদের সেটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, যে টিভি সিনেমার মাধ্যমে ফিল্ম, ড্রামা, গান বাজনা শোনা, এটা আমাদের প্রতিদিনের নিত্য কাজ হয়ে গিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু চিন্তা করে দেখুন না, অথচ আল্লাহ তাআলা কেমন দয়া যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওসিলায় সাদকায় আমাদেরকে করেছেন। দেখুন আমরা এত নাফরমানি করার পরও কিন্তু আল্লাহ তাআলা ওই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সম্প্রদায়ের মতো যে আপনারা আমার উপর আযাব দিয়ে দেননি। একটু চিন্তা করে দেখুন, যে নবীর সাদকায় আজকে আপনি আমি গুনাহ করার পরও আল্লাহ তাআলার রহমত, দয়ায়, ধ্বংস থেকে, আযাব আসা থেকে আমরা বাঁচতেছি। কিন্তু এটা তো সত্য যদি এসে যায়। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অথচ আল্লাহ তাআলা এই রমজান শরীফকে আপনার কাছে, আমার কাছে পাঠিয়েছে কিসের জন্য? আপনার আমার গুনাহকে মাফ করার জন্য, আমরা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, কোরআন তিলাওয়াত করার জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্টিমূলক কাজ করে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টিমূলক কাজ করে আমাদের প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে রাজি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান শরীফ দিয়েছেন। কিন্তু আফসোস, শত কোটি আফসোস যে আমরা মুসলমান, যে এই রমজান শরীফের মধ্যে যে আল্লাহ তাআলা নাফরমানি করে যাচ্ছি, নামাজ কাজা করে যাচ্ছি, এই ঈদ খুশির বাহানা দিয়ে আজকে আমরা আল্লাহ তাআলার নাফরমানি করে যাচ্ছি। প্রিয় ইসলামী ভাইরা, যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন না যে আমরা কি সত্যকার তওবা করতে পারি না? কারণ আলহামদুলিল্লাহ ইসলামের সৌন্দর্য তো এটাই যে হয়তোবা আমরা শয়তানের ধোঁকায় পড়ে, যে না বুঝে দুনিয়ার ভালোবাসায় পড়ে হয়তোবা হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, মা বাবার নাফরমানি, মুসলমানের হক নষ্ট করা, আল্লাহ তাআলার হক নষ্ট করা, নামাজ কাজা করা, রোজা না রাখা, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কাজ করা, হয়তোবা
আমাদের হয়ে যাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল ইসলামের সৌন্দর্য তো এটা নয়। ইসলামের সৌন্দর্য হচ্ছে যখন বান্দা শয়তানের ধোঁকায় পড়ে, গুনাহ করে ফেলে, তখন আল্লাহ তাআলা মাফ করে দেয়। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলামের সৌন্দর্য এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমরা এটাই শিক্ষা নিয়ে যাই যে আমরা তো তওবা করি, কিন্তু আমরা কি সত্যিকার অর্থে তওবা করি? যে আমাদের তওবার মধ্যে কতটুকু খুলুসিয়ত আছে, যে আমরা কতটুকু আল্লাহ তাআলাকে ভয় করতেছি এই তওবার মাধ্যমে? প্রিয় ইসলামী ভাইরা, অথচ আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতে মুবারকের মধ্যে যে আল্লাহ তাআলা বলেছেন তওবায়ে নাসুহা করার জন্য, কাদেরকে? ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন। প্রিয় ইসলামী ভাইরা, তো আমি কি তওবায়ে নাসুহা করেছি? আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা তো তওবা করে থাকি। আজকে আমরা আরেকটি তওবা সম্পর্কে জানবো, যে তওবার কিছু শর্ত রয়েছে। ওই শর্তগুলি আমরা তো তওবা করি, যে ওই শর্তগুলি আমাদের তওবার মধ্যে পাওয়া যাচ্ছে কিনা আমরা একটু চেষ্টা করব নোট করার জন্য, যে এই শর্তগুলি আমরা যে তওবা করি আমাদের তওবার মধ্যে পাওয়া যাচ্ছে কিনা। আসুন, যে স্মরণ রাখবেন, তওবার জন্য 3টি শর্ত পাওয়া যাওয়াটা জরুরি। কিসের জন্য? আজকে আমরা তওবা করি, কিন্তু আমাদের তওবার মধ্যে খুলুসিয়ত নাই, আমাদের তওবার মধ্যে ইখলাস নাই। অথচ আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। যে আয়াতে মুবারাকার সারমর্ম মাফহুম অর্থ হচ্ছে যে তোমরা আমার কাছে চাও, ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব। কিন্তু আমরা কি চাই? চাই, কিন্তু যেভাবে চাওয়া দরকার, যেভাবে বলা দরকার, আমরা সেভাবে বলি না, আমরা সেভাবে চাই না। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন যে আমরা তওবা করার পূর্বে কিছু শর্ত রয়েছে, আজকে আমরা ওই শর্তগুলি জানবো এবং চেষ্টা করব যেন অতীত ভবিষ্যতে যদি আমরা তওবা করে থাকি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নিয়ত এটাই করে নিই, আমরা এখন থেকেই তওবা করে ফেলবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কি বলা হচ্ছে, যে যদি এই শর্তগুলি পাওয়া না যায় তবে এটাকে সত্যিকার তওবা বলা যাবে না। প্রিয় ইসলামী ভাই, একটু চিন্তা করে দেখুন, এই শর্তগুলি পাওয়া না গেলে তাহলে তওবা, সত্যিকার তওবা বলা যাবে না। 1 নাম্বার, অতীতের উপর লজ্জা, অর্থাৎ যে গুনাহ করা হয়েছে তার ব্যাপারে লজ্জিত হওয়া। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন নিজের বিবেককে আমরা প্রশ্ন করি, যে আমরা অতীতে যে গুনাহ হয়েছে আমরা তওবা করি, তাহলে ওই তওবার ওই গুনাহের উপর, ওই কাজের উপর আমি কি লজ্জাবোধ করেছি? আচ্ছা, এরপর 2 নাম্বার হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। আচ্ছা, আমরা তওবা করি কিন্তু আবার গুনাহ করে ফেলি, কিন্তু এখানে শর্ত বলা হয়েছে যে তওবা করার কারণে যে গুনাহ আমি করেছি সেই গুনাহ কি করে দিতে হবে? ছেড়ে দিতে হবে। তাহলে আমি কি সেই গুনাহ ছেড়ে দিচ্ছি? 3 নাম্বার, পাকাপোক্ত ইচ্ছা করা যে আগামীতে গুনাহ করব না। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের তওবা তো এমন হয়ে গিয়েছে, বাস একটু আল্লাহ তাআলার ভয় আসলে, কারোর কাছ থেকে বয়ান শুনলে, কবরের কথা শুনলে, ফুলসিরাতের কথা শুনলে, কিয়ামতের কথা শুনলে ক্ষণিকের জন্য আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আসে, কিন্তু যখন ওই স্থান থেকে, ওই পরিবেশ থেকে আমরা দূরে সরে যাই, আবারও আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজের মধ্যে, আবারও সেই গুনাহের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। তাহলে আজকে আমরা জানতে পারলাম যে তওবার জন্য 3টি শর্ত রয়েছে। যদি এই 3টি শর্ত আমাদের তওবার মধ্যে পাওয়া যায়, তাহলে আমাদের বুঝে নিতে হবে আমাদের এই তওবাটা হচ্ছে সত্যিকারের তওবা। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, এখন তো আমরা জানলাম যে তওবার জন্য শর্ত রয়েছে এগুলি। আসুন, সত্যিকার অর্থে তওবা কাকে বলে আজকে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সেটাও শিখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমার আকা আলা হযরত ইমামে ইশক মুহাব্বত আশ-শাহ ইমাম আহমদ রেজা খা ফাজিল বারলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার ফতোয়ায়ে রাজভিয়ার মধ্যে নকল করেছেন যে সত্যিকার অর্থ তওবা কাকে বলে। সত্যিকার তওবার অর্থ এটাই যে গুনাহের উপর এই জন্য যে সে তার প্রতিপালকের নাফরমানিতে ছিল, লজ্জিত ও পেরেশান হয়ে তৎক্ষণাৎ ছেড়ে দিবে এবং আগামীতে কখনো ওই গুনাহের নিকট না যাওয়ার সত্য অন্তরে পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ হবে, যে উপায়ে তার নিজ হাতে ক্ষতিপূরণ করা সম্ভব হবে তা সম্পাদন করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা এটাও জানলাম যে সত্যিকার অর্থে তওবা কাকে বলে। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যে এই বরকতময় মাস পেয়েছি আমরা, যেন আমরা হাত ছাড়া হয়ে না যাই। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের
দর্শক শ্রোতা, যে একটু চিন্তা করে দেখুন না, যদি এই রমজান মাস পেয়ে আপনি আমি আমার গুনাহকে ক্ষমা করাইতে পারিনি, আপনি আমি তওবা করার সৌভাগ্য অর্জন করতে পারিনি, তাহলে আপনি আমার চেয়ে হতভাগার কে হতে পারে? ইসলামী ভাইরা, একটু একটু চিন্তা করে দেখুন না, যদি আপনার আবার মৃত্যু যদি তওবা করা ব্যতীত হয়ে যায়। আমি হাতের গুনাহ করেছি, পায়ের গুনাহ করেছি, মিথ্যা, গীবত, চুগলখুরি, ওয়াদা খেলাফি, প্রতিটা মুহূর্তে আমাদের প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নাত বিরোধী কাজ করে যাচ্ছি। একটু চিন্তা করে দেখুন না, যদি আমার মৃত্যু যদি ওই মুহূর্তে হয়ে যায়, যদি আমার তওবা করা ব্যতীত যদি আমার মৃত্যু চলে আসে, একটু চিন্তা করে দেখুন না আমার মৃত্যুর অবস্থাটা কেমন হবে। কারণ যারা তওবা করা ব্যতীত ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে যায়, তাদের অবস্থা অনেক কঠিন হয়। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কেউ জানি না যে আল্লাহ তাআলা আপনার আমার ব্যাপারে কোন ফয়সালা করে রেখেছেন। কিন্তু আফসোস, শত কোটি আফসোস, যে আমরা তওবা করা তো দূরের কথা, বরঞ্চ আমরা নিত্য নতুন গুনাহের প্রতি আরো ধাবিত হচ্ছি। আমরা হেসে হেসে গুনাহ করছি, যে আমরা মুসলমান এমন হয়ে গিয়েছি যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আপনার জন্য আমার জন্য এ বরকতময় রমজান শরীফ দিয়েছে। তা আফসোস, আমরা মুসলমান যে এই রমজান শরীফের মধ্যে আল্লাহ তাআলার নাফরমানি করছি, টিভি দেখার মাধ্যমে, চোখের গুনাহ, গালাগালি করার মাধ্যমে, অপর মুসলমান ভাইয়ের গীবত করার মাধ্যমে যে আমরা গুনাহ করে যাচ্ছি, কিন্তু আমরা তওবা করার চিন্তা ফিকির আমরা করি না। একটু চিন্তা করে দেখুন না, যদি ওই তওবা না করার কারণে যদি আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, একটু চিন্তা করে দেখুন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী ছেলে দর্শক শ্রোতা, আজকে এই ইসলামের সৌন্দর্য আপনাদের প্রিয় অনুষ্ঠান এর মাধ্যমে যে আমরা নিয়ত করে যাই, যদি আমার আল্লাহ, যে আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন, যে ইমানের দৌলত দান করেছেন, আশিক রাসূল বানিয়েছেন, তওবা করার জন্য অর্থাৎ সুযোগ দান করেছেন, কিন্তু আফসোস, শত কোটি আফসোস, আজকে বর্তমানে আমরা এই নিয়ামতকে দুনিয়ার ভালোবাসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আজকে আমরা বরবাদ করে দিচ্ছি। ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আলহামদুলিল্লাহ, যে দাওয়াত ইসলাম এটাই চাচ্ছে, আর কিছু নয়। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী চাচ্ছে যে আমরা যেন সত্যিকার তো তওবা করে নিই, যে এটাই তো ইসলামের সৌন্দর্য, যে আমরা তওবা করে আল্লাহ তাআলাকে রাজি করে, আমাদের প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে রাজি করে, ঈমানের দৌলত নিয়ে, ইশকে রাসূলের দৌলত নিয়ে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি, কলমা শরীফ পড়ে পড়ে দুনিয়া থেকে যেতে পারি, এটাই দাওয়াত ইসলামী চাচ্ছে, আর কিছু নয়। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, এই আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের সৌন্দর্য, এটাই তো আমাদের ইসলামের সৌন্দর্য, যে আমরা ঈমানের দৌলত নিয়ে দুনিয়া থেকে কলমা শরীফ পড়ে পড়ে যাব। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসুন প্রিয় ইসলামী ভাইরা, হয়তো আমরা শয়তানের ধোঁকায় পড়ে আমরা গুনাহ করে ফেলি। আসুন, তো সকল প্রকার তওবার কি গুনাহ এর তওবা কি একই ধরনের হয়ে থাকে? আমরা সেটাও জেনে নিই, যে তওবা কবিরা গুনাহ রয়েছে, সগীরা গুনাহ রয়েছে, আল্লাহ তাআলার হকের ব্যাপারে গুনাহ রয়েছে, বান্দার হকের ব্যাপারে গুনাহ রয়েছে, মিথ্যা গুনাহ রয়েছে, গীবত গুনাহ রয়েছে। তো প্রত্যেক গুনাহের তওবা কি একই ধরনের হয়ে থাকে? আসুন আমরা সেটা জেনে নিই, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের জন্য তওবা করার ক্ষেত্রে যে কোন ভাবে কিভাবে আমাদের তওবা করতে হবে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সেটা আমাদের আসানি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, স্মরণ রাখবেন, প্রত্যেক গুনাহের তওবা এক ধরনের হয় না। আসুন, এই ব্যাপারে মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত তাফসিরে সিরাতুল জিনান ৪র্থ খণ্ডের ২৩০ পৃষ্ঠার কিছু মাদানী ফুল গ্রহণ করার সৌভাগ্য অর্জন করছি। স্মরণ রাখবেন, প্রত্যেক অপরাধের তওবা এক ধরনের হয় না, বরং বিভিন্ন অপরাধের তওবা বিভিন্ন ধরনের। যেমন আমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করি কোন গুনাহের তওবা কোন ধরনের। যেমন যদি আল্লাহ তাআলার হক নষ্ট করা হয়েছে, উদাহরণস্বরূপ নামাজ কাজা করা হয়েছে, রমজানের রোজা রাখেনি, ফরজ যাকাত আদায় করেনি, হজ ফরজ হওয়া সত্ত্বেও করেনি, তখন সেগুলোর তওবা এটাই যে নামাজ রোজা কাজা করবে, যাকাত আদায় করবে, হজ করার এবং লজ্জিত ও অনুতপ্ত হয়ে
আল্লাহ তাআলার দরবারে নিজের অপরাধের ক্ষমা চাইবে, এমনই ভাবে যদি নিজের কান, চোখ, মুখ, পেট, হাত, পা, লজ্জাস্থান এবং অন্যান্য অঙ্গ দ্বারা এমন গুনাহ করা হয়েছে যেগুলোর সম্পর্ক আল্লাহ তাআলার হকের সাথে, বান্দার হকের সাথে নেই, যেমন বেগানা মহিলার প্রতি তাকানো, নাপাকি অবস্থায় মসজিদে বসা, কুরআন শরীফ ওযু ছাড়া স্পর্শ করা, মদ পান করা, গান বাজনা শোনা ইত্যাদি। এই গুলো থেকে তওবা এটাই যে আল্লাহ তাআলার দরবারে নিজের গুনাহগুলোর স্বীকার করে ওই সব গুনাহের প্রতি লজ্জিত হয়ে এবং আগামীতে না করার পাকাপোক্ত অঙ্গীকার করে ক্ষমা চাওয়া এবং এরপর কিছু না কিছু ভালো আমল করা। কেননা নেকি সমূহ গুনাহকে মিটিয়ে দেয়। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা শুনলাম নেকি সমূহ গুনাহকে মিটিয়ে দেয়, আর যদি বান্দার হক নষ্ট করা হয় তখন এর তিনটি পদ্ধতি। যখন আমরা এটি তো এতক্ষণ পর্যন্ত আমরা শ্রবণ করলাম যে আল্লাহ তাআলার হকের ব্যাপারে, এখন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা শ্রবণ করব যে বান্দার হকের ব্যাপারে। আসুন, বান্দার হকের ব্যাপারে তিনটি পদ্ধতি রয়েছে। এক নাম্বার, এই হক সমূহের সম্পর্কে শুধুমাত্র কর্জের সাথে, যেমন ক্রয়কৃত জিনিসের মূল্য, শ্রমিকের পারিশ্রমিক বা স্ত্রীর মোহর ইত্যাদি। এরূপ পরিস্থিতিতে তওবার পদ্ধতি হলো এটাই যে ওই সমস্ত হক সমূহ আদায় করা বা হকদার থেকে ক্ষমা চেয়ে নিবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা শুনলাম যে এই গুনাহগুলি যদি বান্দার হকের ক্ষেত্রে আপনার আমার হয়ে যায়, তখন আপনার আমার কাজ হচ্ছে ওই তার হকটা ফিরিয়ে দিতে হবে, সাথে সাথে তওবা করতে হবে। এখন কি আমরা ফিরিয়ে দিই? তার মানে বোঝা গেল যে আমাদের উচিত হচ্ছে যারা আমরা বান্দার হক নষ্ট করেছি, অর্থাৎ ক্রয়কৃত জমিন, শ্রমিকের মূল্য, স্ত্রীর মোহর, তখন এটার তওবার পদ্ধতি হচ্ছে তাদের হকগুলি, অধিকারগুলি কি করতে হবে? আদায় করে দিতে হবে। যদি আমরা আদায় করে না থাকি তাহলে এটা সত্যিকার অর্থ তওবা হবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই হক সমূহের সম্পর্ক শুধুমাত্র মজলুমের সাথে, যেমন কাউকে মারা, গালি দিল বা গীবত করলো এবং এই সংবাদ তার কাছে পৌঁছলো, এই পরিস্থিতিতে তওবার পদ্ধতি হলো শুধুমাত্র হকদার থেকে ক্ষমা চাওয়া। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু চিন্তা করে দেখুন না, আজকে বর্তমানে যে আমাদের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে আমার শক্তি রয়েছে, আমার অর্থাৎ শক্তি থাকার কারণে আজকে আমরা অপরকে গালাগালি করছি, অপরের গীবত করে যাচ্ছি। কিন্তু এই গুনাহটা আফসোসের বিষয় হচ্ছে যে রমজান শরীফের মাস, যে মাস আপনার জন্য আমার জন্য, যে রহমত নিয়ে, বরকত নিয়ে, নাজাত নিয়ে, যে আপনাকে আমাকে আল্লাহ তাআলার দরবারে কবুলিয়তের জন্য, আল্লাহ তাআলার কাছে যে পছন্দ নিয়ে বান্দা করার জন্য এসেছে, কিন্তু এই রমজান মাসেও যে আপনি আমি বসে বসে যে একে অপরের সাথে বসে বন্ধুর সাথে যে এমন পরিবেশ হয়ে গিয়েছে আমাদের সমাজের মাঝে, যে আমাদের ফ্যামিলির মাঝে, যে ইসলামী বোনরা বসেও যে আমরা একে অপরের গীবত করতে থাকি, আমরা কথায় কথায় অপরের গীবত করতে থাকি, অপরের দোষ বর্ণনা করতে থাকি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে থেকে যতদিন পর্যন্ত আমাদের এই দুনিয়ার মধ্যে রূহ থাকবে, আমরা বেঁচে থাকবো, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অপর মুসলমান ভাই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা গীবত করবো না। মুসলমান কেন, কারো গীবত ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা করবো না। যদি বা করে থাকি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তাদের কাছে গিয়ে আমরা মাফ চেয়ে নিব, ক্ষমা চেয়ে নিব। তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা চাহে তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মাফ করে দিবেন। আসুন আমরা 3 নম্বরের মধ্যে কি বলেছে তা আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। এই সম্পর্কে কর্জ ও জুলুম উভয়ের সাথে, যেমন কারো সম্পদ চুরি করলো, চিন্তায়, ডাকাতি, কারো থেকে ঘুষ নিল, সুদ নিল বা জুয়াতে টাকা জিতলো ইত্যাদি। এই পরিস্থিতিতে তওবার পদ্ধতি হলো ওই হক সমূহ আদায় করবে এবং হকদারের কাছ থেকেও ক্ষমা চাইবে। যদি তওবার শর্তসমূহ একত্রিত হয় তবে অবশ্যই তওবা কবুল হবে, কেননা এটা আল্লাহ তাআলা ওয়াদা এবং নিজের ওয়াদার বিপরীত করা, এটা আল্লাহ তাআলার সম্মানিত মর্যাদার যত উপযুক্ত নয়। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের
দর্শক শ্রোতা, যে আমরা শুনলাম যে বান্দার হকের ব্যাপারে যে একটি মাসালা রয়েছে, যে বান্দার হকেরটা অনেক মারাত্মক। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা যদি চায় যে আল্লাহ তাআলার হক, যে হকগুলি আমরা নষ্ট করছি, যে নামাজ কাজা করার মাধ্যমে, আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ করার মাধ্যমে, মিথ্যা গীবত চুগলখড়ি, এক কথায় শরীয়ত বিরোধী কাজ করার মাধ্যমে, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নাত বিরোধী কাজ করার মাধ্যমে আমরা যে কাজগুলি করছি, হয়তোবা আল্লাহ তাআলা চাইতো আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি বান্দার হক নষ্ট করা হয়, যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করবে না। এমনও অনেক ওয়াকিয়া রয়েছে যে অনেক বুজুর্গ ছিলেন, অনেক নেককার ছিলেন, পরহেজগার ছিলেন, শুধুমাত্র একটু ছোট বান্দার হক নষ্ট করার কারণে সেই ব্যক্তি এখনো পর্যন্ত জান্নাতে যেতে পারেনি। এমনও ওয়াকিয়া আমরা শুনতে পেরেছি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো বিশেষ ক্ষেত্রে আমাদের বান্দার হকের ক্ষেত্রে বিশেষভাবে আমাদের লক্ষ্য রাখা উচিত। আসুন প্রিয় ইসলামী ভাইরা, এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম, আসুন যে আমাদের রব তাআলা যিনি দয়া করে মায়া করে যে আপনাকে আমাকে মুসলমান বানিয়ে এই বরকতময় মাস দিয়েছেন, ওই আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, আসুন যে আমরা শ্রবণ করি। আল্লাহ রাব্বুল ইজ্জত তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কিভাবে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, যে কানজুল ঈমান থেকে অনুবাদ। আল্লাহ রাব্বুল ইজ্জত তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন যে সুতরাং যে ব্যক্তি জুলুম করার পর তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, তখন আল্লাহ তার প্রতি দয়ার পরবশ হয়ে ফিরে চান। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। সুবহানাল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতের ব্যাখ্যায় যে তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে এই আয়াত প্রসঙ্গে লিখেন, তওবা নিঃসন্দেহে সূক্ষ্ম বস্তু, যে জিনিসটা দেখা যায় না, সূক্ষ্ম বস্তু। যত বড়ই হোক না, যতই বড় গুনাহ হোক না কেন, যদি তা থেকে তওবা করে নেওয়া যায়, তখন আল্লাহ তাআলা নিজের হক ক্ষমা করে দেন এবং তওবাকারীকে আখিরাতের শাস্তি থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কিছুক্ষণ পূর্বে যে শুনেছিলাম, অপরে এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলার প্রতি এমন তওবা করো যা আগামীর জন্য উপদেশ হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন না যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিভাবে দয়া করছেন, যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা বলছেন তওবা করার জন্য। যে আসুন, এই নাসুহা শব্দ দ্বারা কি নেওয়া হয়েছে? যখন এই আয়াতে মুবারকার মধ্যে উল্লেখিত নাসুহা এর অর্থ আল্লাহ তাআলার জন্য এমন একনিষ্ঠ হওয়া যে কোনো ধরনের ভেজাল না হওয়া। দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে যখন তাওবায়ে নাসুহা এর ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন, এর দ্বারা উদ্দেশ্য হলো যে কোনো ব্যক্তি তার মন্দ আমল থেকে এইভাবে তওবা করা যে পুনরায় কখনো ওই গুনাহের মধ্যে না পড়া। প্রিয় ইসলামী ভাইরা, তাওবায়ে নাসুহা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এটাই, যেন আমরা যে ওই যে গুনাহ করে ফেলেছি না বোঝার কারণে, না জানার কারণে, যেন ওই গুনাহের প্রতি যেন আমরা আবারও ফিরে না যাই। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে যে ইসলামের সৌন্দর্য এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের যে বিষয়বস্তু তওবার পুরস্কার, আসুন তওবার পুরস্কার ব্যাপারে যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি বলেছেন, এবং তওবা করাটাই এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, এটাই হচ্ছে আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এবং এটাই সত্য যে আল্লাহ তাআলা যাকে দয়া করবে, যাকে ইহসান করবে, সেই তওবা করতে পারবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা গভীর মনোযোগ সহকারে যে তওবা করার কি পুরস্কার, যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি সুসংবাদ আপনার জন্য আমার জন্য দিয়েছেন, আসুন আমরা একটি বরকতময় হাদিসে মুবারাকা শ্রবণ করি। যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। অর্থাৎ এই হাদিসে মুবারাকার অর্থ হচ্ছে, গুনাহ থেকে তওবাকারী এমন যে
সে গুনাহ করেনি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা এই বরকতময় হাদিসে মুবারাকা শ্রবণ করলাম, প্রিয় ইসলামী ভাইরা, এর চেয়ে পুরস্কার আর কি হতে পারে? যে আমরা হয়তো বা আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ করে ফেলেছি, কিন্তু আমি যদি সচ্চা অন্তরে সত্যিকার অর্থে তওবা করে থাকি, তাহলে এর পুরস্কার হচ্ছে কি? সে গুনাহই করেনি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, যখন ইবলিস বলল, হে আল্লাহ, তোমার ইজ্জতের শপথ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অন্তরের কান দিয়ে শ্রবণ করি এই হাদিসে মুবারাকাটা কি বলা হচ্ছে। যখন ইবলিস বলল, হে আল্লাহ, তোমার ইজ্জতের শপথ, আমি তোমার বান্দাদের ওই সময় পর্যন্ত পরিচিত করতে থাকব যতক্ষণ পর্যন্ত তাদের প্রাণ তাদের শরীরে থাকবে। তখন আল্লাহ আজ্জা ওয়া জাল ইরশাদ করলেন, প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আল্লাহ তাআলা কি সুসংবাদ আমার জন্য আপনার জন্য দিচ্ছেন, আর আমরা কি করে যাচ্ছি, আমাদের অবস্থা কেমন হয়ে যাচ্ছে, আমাদের পরিস্থিতি কেমন হয়ে গিয়েছে। আমার আল্লাহ বলতেছেন, ওই ইবলিসকে জবাব দিচ্ছেন, উত্তর দিচ্ছেন, আমার ইজ্জত ও জালালতের শপথ, যতক্ষণ পর্যন্ত সে আমার কাছে ক্ষমা চাইতে থাকবে, আমি তাকে ক্ষমা করতে থাকবো। ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা তো ক্ষমা চাওয়া তো দূরের কথা, বরং আমরা গুনাহ করেই যাচ্ছি। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের সৌন্দর্য, এর মাধ্যমে যে আজকে আমরা শুনলাম যে তওবা করার কি পুরস্কার, কি ফজিলত, বরকত রয়েছে, যে এবং যে রমজান মাস আমরা পেয়েছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, যে আরেকটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় ফরমান হচ্ছে, যে রমজান মাস পেল আর নিজের গুনাহকে ক্ষমা করাতে পারলো না, সেই হচ্ছে হতভাগা। অথচ আমরা দুনিয়ার মধ্যে যার ধন সম্পদ নাই, যার কিছু নাই, যে পেরেশানির মধ্যে রয়েছে, কষ্টের মধ্যে রয়েছে, তাকে আমরা হতভাগা মনে করি। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা যেখানে বসে আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের সৌন্দর্য দেখছেন, যে একটু চিন্তা করে দেখুন, হতভাগা কাকে বলা হয়েছে। একটু চিন্তা করে দেখুন না, আল্লাহ তাআলা দয়া করে যে আপনাকে আমাকে এই বরকতময় রমজান শরীফ মাস দান করেছেন, আর আমি সে মুসলমান আল্লাহ তাআলার বান্দা দাবি করে, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত দাবি করে, যদি তওবা করা ছাড়া যদি এই রমজান মাস বিদায় করে দিই, তাহলে যে আপনার আমার অবস্থা কেমন হবে। একটু চিন্তা করে দেখি, যদি কালকে আমাদের ময়দানে এই রমজান মাস যে আপনার আমার পক্ষে সাক্ষী না দিয়ে বিপক্ষে যদি সাক্ষী দেয়, যদি এটা বলে দেয়, হে মওলা, তুমি তাদেরকে দিয়েছো তাদের গুনাহকে মাফ করানোর জন্য, তুমি তাদেরকে দিয়েছো তোমার সন্তুষ্টিমূলক কাজ করার জন্য, তুমি তাদেরকে দিয়েছো যে রহমত, মাগফিরাত, নাজাতের মতো বরকতময় যে লুটে নেওয়ার জন্য, কিন্তু অথচ তারা তোমার নাফরমানি করেছে, টিভি দেখার মাধ্যমে, সিনেমা নাটক দেখার মাধ্যমে, গান বাজনা শোনার মাধ্যমে তোমার নাফরমানি করেছে, আমাকে অসম্মানী করেছে। যদি কাল কিয়ামতের ময়দানে কবরের মধ্যে, প্রিয় ইসলামী ভাইরা, কিয়ামত তো এটা আছেই, কবর তো এটা আছেই, যখন আমরা সাকারাতের বিছানায় শুয়ে যাব, ছটফট করতে থাকবো, তখন ওই কঠিন মুহূর্তে আমরা কেউ জানি না যে আমাদের সাকারাতের বিছানাটা কেমন হবে। যদি গুনাহ করার কারণে, আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ করার কারণে যদি আমাদের ইন্তেকাল হয়ে যায়, আর ওই রমজান শরীফ যদি আপনার বিপক্ষে আমার বিপক্ষে সাক্ষী দেয়, তাহলে আমাদের অবস্থা কেমন হবে? তাহলে আমাদের ওই সাকারাতের বিছানাটা কেমন হবে? কি জান্নাতের বিছানা হবে না জাহান্নামের বিছানা হবে? ইসলামী ভাইরা ও মাদানী ছেলে দর্শক শ্রোতা, আসুন না, আল্লাহ তাআলা অনেক বড় দয়া করেছেন, ইহসান করেছেন, অনেক বড় দয়া, অনেক বড় দয়া। যে দয়ার যদি আমরা সারা জিন্দেগিও যদি আল্লাহ তাআলার সিজদার মধ্যে পড়ে থাকি, সারা জিন্দেগিও যদি আল্লাহ তাআলার রাস্তার মধ্যে দিয়ে দিই, এরপরও আল্লাহ তাআলার এই দয়ার ইহসান আমরা শেষ করতে পারবো না, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বাস আমরা সচ্চা পাক্কা সচ্চা দিলে তওবা করে নিই, যেন আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে যায়। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেন আমাদের উপর রাজি হয়ে যায়। আমরা ওইভাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তওবা করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে
তৌফিক দান করুক। আসুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের সময় প্রায় একেবারে শেষের দিকে চলে এসেছে। তো আসুন আমরা আরেকটি জিনিস যেটা বেশি দরকার আমাদের, যে জিনিসটা জানার ব্যাপারে, অর্থাৎ আমরা তওবা করি কিন্তু আমাদের তওবা কেন কবুল হয় না? আমরা তওবা করে থাকি কারণ বলা হয়েছে উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন উদউনি আস্তাজিব লাকুম, যে আমার নিকট প্রার্থনা করো আমি কবুল করব। তো আমরা প্রার্থনা করে থাকি কিন্তু কেন কবুল হয় না? আসুন আমরা শেষ পর্যায়ে এসে এই বরকতময় কথাগুলি যে শুনে আমরা নিজেদের ব্যক্তিগত লাইফে, পারিবারিক জীবনে, একাকিত্ব জীবনে আমরা খাটানোর জন্য চেষ্টা করি যে এই কথাগুলি আমার দোয়ার মধ্যে কি আছে, যে আমাদের দোয়া কেন কবুল হয় না। আসুন দোয়া কবুল না হওয়ার কিছু কারণ আমরা শ্রবণ করে নিই। যে এখানে ইরশাদ করা হচ্ছে তুমি আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা ও মালিক মানো কিন্তু তার হক আদায় করো না। প্রিয় ইসলামী ভাইরা, আমরা আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা মানি কিন্তু আল্লাহ তাআলার হক আদায় করি না, নামাজ পড়ি না, যাকাত দিই না, কোরআন তিলাওয়াত করি না, রোজা রাখি না। আল্লাহ তাআলা যে আমাদেরকে যে নাফরমানিমূলক কাজ থেকে বাঁচানোর জন্য বেঁচে থাকতে বলেছেন ওই কাজ থেকে আমরা বেঁচে থাকি না। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নাহ মোতাবেক জিন্দেগি করা ওটা আমরা করি না, কিন্তু আমরা আল্লাহ তাআলাকে প্রতিপালক মানি। এরপর বলা হচ্ছে যে রহমত আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসার দাবিদার, কিন্তু সুন্নাত রাসূল থেকে মুখ ফিরিয়ে নাও। প্রিয় ইসলামী ভাইরা, যে আমরা যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসি এই দাবি করি কিন্তু আমরা মুখ ফিরিয়ে নিই, তো কেমন আসে, কেমন ভালোবাসা আমাদের? প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামী এই মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল শুধু মাদানী চ্যানেল নয় 100-এরও অধিক বিভাগ নিয়ে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সত্যিকার ভালোবাসা, সত্যিকার দ্বীন আলহামদুলিল্লাহ এর প্রচার প্রসারের কাজ করে যাচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনাদের প্রতি অনুরোধ করব আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে যাই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলার দয়ায় এবং আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাদকায় দয়ায় এই মাদানী পরিবেশের বরকতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার আমার সত্যিকার অর্থে তওবা করার অভ্যাস ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল হয়ে যাবে, এবং পাশাপাশি যে আল্লাহ তাআলাকে প্রকৃতপক্ষে ভয় করার এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রকৃত মুখলিস আশিক হওয়ার ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের সেই সৌভাগ্য অর্জন হয়ে যাবে। এরপর কি বলা হচ্ছে? এরপর বলা হচ্ছে শয়তানের প্রতি শত্রুতার দাবিদার। দেখুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শয়তানের প্রতি শত্রুতার দাবিদার আবার তারই অনুসরণ করি। দেখুন আমরা শয়তানকে ঘৃণা করি, অপছন্দ করি সেটা বলে থাকি, কিন্তু যত শয়তানি কাজ রয়েছে সমস্ত কাজ আমরা করে থাকি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরো অনেক কারণ রয়েছে। তো আমরা জানতে পারলাম যে শেষ মুহূর্তে যেটা এসে যে শয়তানের কাজ, আমরা শয়তানকে অপছন্দ করি, কিন্তু শয়তান দেখুন না নামাজ কাজা করার জন্য, টিভি দেখার জন্য, ফিল্ম, ড্রামা, নাটক, সিনেমা, গান বাজনা যেগুলি হারাম, যেগুলি আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই শয়তানের কাজগুলি আমরা করে থাকি, কিন্তু আমরা শয়তানকে ঘৃণা করি, শয়তানকে অপছন্দ করি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন না যে আমরা চিন্তা করে দেখি এই আমলগুলিকে আমার কাছে আছে। যদি আমার দোয়া কবুল হয়ে না থাকে তাহলে বুঝে নিতে হবে আমার কর্মের মধ্যে এই কাজগুলি রয়েছে, যার কারণে আজকে আপনার আমার দোয়া কবুল হচ্ছে না। আমরা দোয়া করে যাচ্ছি, আল্লাহ তাআলা ইবাদত করে যাচ্ছি, এরপর আল্লাহ তাআলা দোয়া কবুল হচ্ছে না। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে একেবারে আমাদের সময় শেষের দিকে চলে এসেছে। তো আমি আপনাদের প্রতি অনুরোধ করব আল্লাহ তাআলা আমাদের সকলকে সচ্চা অন্তরে, সচ্চা পাক্কা তওবা করার তৌফিক দান করুক। আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের সৌন্দর্য এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সাথে সাথে সবসময় অন্য চ্যানেল নয়, গুনাহবারা চ্যানেল নয়, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের প্রিয় মাদানী চ্যানেল, আপনাদের ইসলামিক চ্যানেল মাদানী চ্যানেল সব সময়ের জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যখনই সময় পান দেখতে থাকুন। আমিন বিজাহিন নবীজিন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য।
ইসলামে